এত তাড়াতাড়ি চলে এলে কেন? আর একটু থাকলে হতো না? থাকলে হতো, কিন্তু তাহলে আমাদের প্রাইভেট পার্টি দেরি হয়ে যেত যে। চলো। ওয়েট ওয়েট। Locked. Come on, man. Let's get in. It's our party. Yeah. Come. Where's the party tonight? On the dance floor. Where's the party tonight? On the 13th floor. 1 sec, sweetheart. Just trying to make a beautiful and sexy environment. আরে চল না, চলেছি। আর না দীপ, এই জান, প্লিজ আরেকটা প্লিজ। হ্যাপি নিউ ইয়ার সুইটহার্ট, কাম। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। I love you, baby. I love you too. Let's yeah. La 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 la. দীপ, দীপ, কি হলো? তোমার মুড অফ কেন? নন্দনা, চলো আমরা এই ফ্ল্যাটটা বিক্রি করে দিই। পাগল, অসম্ভব। নন্দনা, আমার এছাড়া আর কোনো উপায় নেই। সত্যি চলো। তুমি জানো, আমার এই ফ্যাক্টরির ওয়ার্কাররা হয়তো আজকেও না খেয়ে আছে। তাছাড়া আমার ব্যাংকের কাছে দেনা, সাপ্লায়ারদের কাছে দেনা, ব্যাংক লোন অনেক অনেক। আমার এখন অনেক টাকার দরকার নন্দনা, অনেক টাকা। বেশ তো, ফ্যাক্টরি বিক্রি করে দাও। ফ্যাক্টরি মর্টগেজড? অসাধারণ। তাহলে তো 16 কলা পূর্ণ। নন্দনা, আবার জ্যোতিষ কি বলেছে জানো? আবার জ্যোতিষ বলেছে যে আমাদের এই ফ্ল্যাটটা একদম বোগাস, একদম অপয়া, একদম বাজে অপয়া। সত্যি সত্যি বলছি। তুমি একটা অশিক্ষিত মধ্যবিত্ত গেও ভূত, বুঝেছো? আজকের মডার্ন যুগে তুমি এই সমস্ত বাজে কুসংস্কারের কথা বলছো। ডিসগাস্টিং। শুতে চলো। এক্সকিউজ মি। ও আপনি? আই এম সো সরি, একদম খেয়াল করিনি। ও ওয়েটার, ওয়েটার, আবার আমার গাড়িটা কি রেডি আছে? আজকে গাড়ি পাওয়া যাবে না ম্যাডাম। গাড়ি পাওয়া যাবে না মানে? আজ আমার যেতেই হবে। ইটস ভেরি আর্জেন্ট। ও শিট। মানে ম্যাডাম, বলছিলাম যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকের দিনটার জন্য কি আমি আপনার ড্রাইভার হতে পারি? ভারী অদ্ভুত মানুষ তো আপনি। কেন?
আপনি এসেছেন বেড়াতে, আমার সঙ্গে গেলে তো আপনি বোর হয়ে যাবেন। না না, মানে ঠিক উল্টোটাও তো হতে পারে। আপনার সঙ্গে গেলে আমি মারাত্মক খুশিও হতে পারি। আসলে কি ম্যাডাম জানেন, এখানে ঠিক একা একা না কেমন বোর লাগছে। ভারী আশ্চর্য। ও ওকে, চলুন। থ্যাংক ইউ। এক মিনিট, 50 টাকা নিয়েছে, চলুন। পুরো পাগল। চলুন, আসুন, এদিকে এদিকে। ওকে ওকে, আসছি আসছি। আসুন। দেখুন দীপ্তেন্দু বাবু, আপনার সঙ্গে আলাপ মাত্র এখানে এসে 3 দিনের। আপনার শুধু নামটাই জানি। আপনি একা এসেছেন বেড়াতে? তো কি করা হয়? বেশি কিছু নয়, ওই কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এমবিএ ফ্রম এক্সেল, আর ওই পেশায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আপনি বসুন না ওকে। প্লিজ। ম্যাডাম, বলছি আমাকে দীপ্তেন্দু না বলে দীপ বলে ডাকলেও হবে, তাতে একটু বেশি খুশি হব। আসলে ম্যাডাম, কি আর করবো বলুন, এখানে বলছি একাই এখন আর কি ঘুরে বেড়াচ্ছি, ধোকা হওয়ার আর সুযোগ হয়নি এখনো। তাই নাকি? কেন সুযোগ হয়নি, নাকি এতদিন কেউ পাত্তা দেয়নি? ম্যাডাম, আমার এই ব্যাপারে একটা বক্তব্য ছিল। বক্তব্য? তা শুনি, বক্তব্যটা কি? শুনবেন? বলছি বিয়ে করবে আমায়? পেটে পেটে এই? নন্দনা, ব্যালকনিটা দেখেছো? সিম্পলি মাইন্ড ব্লোয়িং, কি বলো? হ্যাঁ, সত্যি বিউটিফুল। এখান থেকে পুরো শহরটাই দেখা যায়। এই তো, এদিকে এসো 1 মিনিট। ওই দেখো, ওই দূরে মানুষগুলোকে লক্ষ্য করো, দেখেছো কত এইটুকুনি এইটুকুনি ছোট্ট ছোট্ট দেখাচ্ছে? সত্যি আমার না ভয় ভয় লাগছে। কেন? দীপ, তুমি কখনো আমায় এখান থেকে ফেলে দেবে না তো? ঝগড়া সত্যি এটা আমার পাগল একটা। আর না দীপ, অনেক হয়েছে, চলো শুতে চলো। আমার কথার উত্তর দিলে না যে? তুমি না আমায় একদিন বলেছিলে যে আমায় তুমি সাপোর্ট করবে। ইউ হ্যাভ টু ডু ইট। না, তুমি দেখো যে আমরা এর থেকেও অনেক অনেক বড়, অনেক অনেক সুন্দর একটা ফ্ল্যাট কিনবো। তুমি কিনবে ফ্ল্যাট? তুমি আ ব্লাডি ফেলিয়ার। তোমার দ্বারা ওই নেকা নেকা রোম্যান্স ছাড়া আর কিচ্ছু হবে না, বুঝেছো? ইউ আর গুড ফর নাথিং। এই ফ্ল্যাট, এই ফার্নিচার, ব্যাংক ব্যালেন্স, গয়নাগাটি, এমনকি না ইন্স্যুরেন্স পর্যন্ত আমার করা, বুঝেছো? ইউ আর আ ব্লাডি সাকার and nothing else. Shut up, you bloody bitch! Shut up! মিথ্যা কথা বলতে তো লজ্জা করে, হ্যাঁ? আজ আমার জীবনটা সর্বনাশ অভিশাপে পরিণত, তুমি আমারই মজা দিচ্ছ। এই ফ্ল্যাট, এই সব আমার, তোমার এখন না। Get out of my sight, get out! Hey! Out মানে? আমার বাড়ি, আমার সবকিছু, আর আমাকে বলছো গেট আউট? বেটার ইউ গেট আউট অফ হিয়ার। হ্যাঁ, যেটা হলে তুমি যাবে, বুঝেছো? ওই তো অনেক নটাঙ্গি দেখি, চলতাম। আচ্ছা, তাহলে এইখান থেকে পড়েছে? তা এত উঁচু বারান্দা, এই গ্রিল লাগাননি কেন? গ্রিল লাগালে বাধা বাধা লাগবে, তাই ও। আচ্ছা, তো ম্যাডাম কি শুধুই হাউস ওয়াইফ ছেলে, না কোনো চাকরি বাকরি কিছু? না, নন্দনা উর্তি ফ্যাশন ডিজাইনার ছিল, বাড়ি থেকেই অপারেট করতো। ইদানিংকালের ব্যবসা বেশ ভালোই চলছিল, বেশ কিছু ক্লায়েন্টও বেড়েছিল। ঠিক আছে, চলেন তাহলে ওনার ঘরটা একবার দেখি। হ্যাঁ হ্যাঁ আসুন। চলেন।
বেশ বেশ সুন্দর। এসব কি? ওই এক দীপটার আজব শখ, একটু অবসর সময় পেলেই এইসব নিয়ে পড়াশোনা করে। দীপ, গুড মর্নিং জান, হ্যাপি নিউ ইয়ার। গুড কি হলো? কাল রাতে বিচ্ছিরি ঝগড়াটার জন্য সরি জান। নন্দনা, হ্যাপি নিউ ইয়ার। আই এম সরি টু। আসলে একটা বিচ্ছিরি স্বপ্ন। নন্দনা, 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 সুনেত্রা, তুমি? দীপটা, দীপ, দীপ, ঘুম ভাঙলো? এই তো ঘুম ভেঙেছে দীপবাবু। দিওয়ানিদ্রা তবে ভাঙলো? জয় মা কালী, জয় মা কালী। দীপটা এক্ষুনি ঘুম থেকে উঠেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সুনেত্রা, তুমি এখন এখানে কি ব্যাপার? ব্যাপার তো অনেক কিছুই ভাইটি, শুধু আপনার চোখ খোলবার অপেক্ষায় ছিলাম। আপনারা একটু বর্ষার ঘরে গিয়ে বসুন, আমি দীপটাকে নিয়ে আসছি। ও ঠিক আছে, আসেন। একটু তাড়াতাড়ি করবেন। আসেন বাইরে আসি। আমার আমার সবকিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে আবার। আমি কিছু বুঝতে পারছি না। কালকে রাত্রে নন্দনা আর আমি যা হয় একটু একটু ওভার ড্রিঙ্ক করেছিলাম। তারপর স্বামী স্ত্রীতে যা যেটুকু মানে ঝগড়া ফগড়া লেগে থাকে, কিন্তু তার জন্য নন্দনা পুলিশ কেন ডাকলো আরে কিছুতেই বুঝতে পারছি না। নন্দনা, নন্দনা, দীপটা, নন্দনা, নন্দনা, দীপটা, নন্দনা, মানে নন্দনা। দীপবাবু, তিনি আর এ জগতে নেই। প্লিজ একটু মনে করার চেষ্টা করো। অসম্ভব। কি আজে বাজে বকছেন আপনারা? আমি আমি আর নন্দনা নিচে নিচে। আশ্চর্য। আমি নন্দনা নিজে নিজে সবকিছু পরিষ্কার করেছিলাম, তারপর চাইনিজ খেলাম। হ্যাঁ, কি দাঁড়ান, আই ক্যান প্রুভ ইট। না, আমার ফোনটা এটা, আই উইল প্রুভ ইট। এই যে এই যে মিমি মিমি আমায় ফোন করেছিল, তারপর আমি নন্দনাকে ফোন করি। নাম্বারটা কোথায়? আমি কি বল, নাম্বারগুলো নেই। দীপ, ভগবান, কি করি আমি? ও বাহ বাহ, সুন্দর, খুব সুন্দর দীপবাবু। বহুদিন পর খুব ভালো যাত্রা দেখলাম। অনেকদিন গ্রামে যায়নি কি না? আপনি কি বলতে চাইছেন ঠিক করে বলুন তো? দাঁড়াও সুনেত্রা, এক্ষুনি প্রুভ হয়ে যাবে যে আমি ঠিক আর এরা সবাই বোকাস। আমি নন্দনাকে ফোন করছি, দাঁড়াও।
এই তো নন্দনার ফোন। আপনার আর কিছু বলার বা করার আছে কি দীপবাবু? নন্দনা, 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 নন্দনা। নন্দনা, নন্দনা, তুমি কোথায় ছিলে? আমরা সবাই মিলে তোমাকে কত খুঁজলাম। হ্যাঁ? আমি তো বাথরুমে ছিলাম দীপ। আমি সব সময় তোমার কাছে আছি দীপ। ভেতরে আসো, হাত করা লাগাও। আরে আরে, আপনারা কি করছেন? এটা কি হচ্ছে কি? এভাবে অকারণে দীপদাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন? দীপদা যে খুন করেছে তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আছে ম্যাডাম, আছে, প্রমাণ সব হবে, কারণ তো আছেই। আমি কি বলছিলাম সুনেত্রা, আমরা কিছু করতে পারবো না, ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমি পরে দেখছি। চলেন তাহলে যাওয়া যাক, চলেন। আসলে নন্দনা মরেনি, নন্দনা বেঁচে আমি আছে। আমি আসলে জানি। আমি নির্দোষ। আপনি বিশ্বাস করে শুনে, বিশ্বাস করে, আমি নির্দোষ। আমি খুন করিনি। নন্দনা, নন্দনা, আমি খুন করিনি। নন্দনা। अरे चतुरा সে আছে, এখানেই কোথাও আছে। কে? পুলিশ 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 একটু বুঝতেও পুলিশ আসতে পারো। আলমারির ভেতর দে। এক পা নড়বেনি কেউ, এক পা নড়বেনি। অনেকদিন ধরি, অনেক খেলা খেলিছো, এবার সব খেলা শেষ, সব খেলা। চলো চলো। আশু বাবু, মায়া ম্যাডাম, ডাক্তার দিদিমণি, ভালোই তো। ভূত সেটি ভয় দেখানো। এবার চলো 5 স্টার হোটেলে গিয়ে ভালো করে পেট ভরে হাওয়া খাবে। চলো। বুঝলেন স্যার, মায়া মেম সাহেব আবার দাঁত মাজবার বুরুষ চেয়েছেন। জেলখানায় বুরুষ। দেখেন দেখিনি কাণ্ড। Well, listen, Mr. Pramanik. স্যার। এরা কি ভদ্রভাবে স্টেটমেন্ট দিতে ইচ্ছুক নাকি? কে? ম্যাডাম, স্যার কি বলতেছেন? আমাদের কি আবার হাত ব্যথা করতে হবে নাকি? তা আপনি যখন দলের পান্ডা তখন আপনার এটাই শুরু হোক নাকি? হ্যাঁ হ্যাঁ, প্ল্যানটা আমারই ছিল, কারণ আমি চাইনি আমার সুন্দরী বোনটা ওই দ্বীপের মতো একটা পকেট ফুটো ইডিয়েটের সঙ্গে সারা জীবনটা নষ্ট করুক। হ্যাঁ, ওর বাবার একটা ফ্যাক্টরি ছিল আর কিছু সম্পত্তি, যেটা আমরা দুই বোন মিলে দায়িত্ব নিয়ে দেখাশোনা করছিলাম। আমরা দুইজন যদি দেখাশোনা না করতাম তাহলে ওই ইডিয়েটটা না খেতে পেয়ে মারা যেত। কি 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 জানো বললেন? কার পকেট ফুটো? আর আপনারা দু বোনে মিলি ওই দায়িত্ব না কি জানো বললেন? দেখলেন স্যার কি ঝামেলি? যার সব কিছু চুরি করলো তারই কিনা পকেট ফুটো। কতটুকু জানেন আপনারা বলুন তো? একদম একদম বেশি বুদ্ধি লাগাতে যাবেন নি মায়া দেবী। এবার সত্যি কথাটা বলবেন অক্ষরি অক্ষরি নাকি? সরলা, এর হাতের ঝাপড় অনেক দুধে আসামি অনেকদিন মনে রেখেছে। আপনারও কি দরকার হবে নাকি মায়া দেবী? শুনুন স্যার, আমি বলছি, আমি যখন সিঙ্গাপুর থেকে পড়াশোনা করে ফিরি তখন আমার দ্বীপের সাথে আলাপ ও প্রেম আমাদের সুখের সংসারটিকে তিল তিল করে ফাটল ধরালো এই মিমি। এখনো ভেবে দেখো দীপ, তুমি আমার আর নন্দনার ওপর পুরোপুরি ভরসা করতে পারবে? কাম অন মিমি, তুমি আমাদের দুজনের মাথার উপর আছো আর সারা জীবন থাকবে। দাও কোথায় সই করতে হবে? ইজ দিস? হুম। ইয়া।
এক সেকেন্ড। Cheers! মিমি আমাকে প্রথম পরামর্শ দেয় দীপকে ডিভোর্স দিয়ে রাজ জৈনকে বিয়ে করতে। আমি দীপকে খুবই ভালোবাসি, দীপও আমাকে খুব ভালোবাসে। দীপ আমাকে ডিভোর্স দিতে রাজি হয় না। এই বোকামি, যা বলছি শোন। দীপের মতো ইডিয়েটটার দ্বারা কিচ্ছু হবে না। বি সেন্সিবল নন্দনা, আমি বলছি শোন, দীপকে তুই ভুলে যা। না, আমি ওকে কখনোই ভুলতে পারবো না, প্লিজ। এরপর মিমি আমায় ভয় দেখাতে শুরু করে। মিমি আমায় বলে কি জানেন, বলে আমি যদি ওর কথা না শুনি তাহলে ও দীপকে মেরে ফেলবে। জানেন স্যার, মিমি সব পারে। তাই আর কোনো রাস্তা ছিল না আমার হাতে। একটা কাঠের পুতুলের মতো ওর ইশারায় সব কাজ করতে রাজি হই আমি। এমন একটা প্ল্যান বানায় মিমি যাতে সবাই ভাবে আমি খুন হয়েছি, আর আমায় খুন করেছে দীপ। ও সব কিছু করতে পারে, জানেন, সব কিছু। ও আচ্ছা, বাহ, ভালো ভালো। আর আপনারা দুই বোনে মিলি ওনার সমস্ত সম্পত্তি জেপে দিতে লাগলেন, তাই তো? ওই যে বললাম না, বেচারা সামলাতে পারতো না। ওরই তো সবকিছু, আমরা জাস্ট। মাইরি মা কালীর দিব্যি বলছি, অনেক নির্লজ্জ বেহায়া আমি দেখেছি এই লাইফে, কিন্তু এদের দুজনের মতো আর একটা পিস এই দুনিয়ায় খুঁজে পাওয়া মুশকিল। আর তাই সবকিছু পার্মানেন্টলি সামলানোর দায়িত্ব নেবার জন্য লোকটারে পাগল করতে করে জানে মেরে দেওয়ার ব্যবস্থা। বাহ বাহ স্যার। I must really admire, you know. এদের দুজনের নার্ভ অসম্ভব শক্ত। ভূত ভেবি প্রথমে আমিও খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। তারপর দেখি আলমারির ভেতর দিয়ে রাস্তা, দীপবাবুর ফ্ল্যাট থেকেই ও সুনেত্রা দিদিমণির ফ্ল্যাটের ভেতর সোজা যাবার রাস্তা, গুপ্ত পথ। বাইরে থেকে দেখলি কিছুটি বোঝবার উপায় নেই স্যার। আর এদিকে নন্দনা ম্যাডাম ভূত পেরে সেজি এরে ওরে দেখা দেন। ঘরের ভেতর ঢুকলি নন্দনা ম্যাডাম হাওয়া, মানে হলো আলমারির ভেতর দিয়ে যে গোপন যাওয়ার রাস্তা রয়েছে তার ভেতর দিয়ে সুনেত্রা দিদিমণির ফ্ল্যাটের মধ্যে হাওয়া। স্যার মাথা থেকে কেমন বুদ্ধি বার করেছে ভাবুন দিকে না একবার স্যার। তারপর কি হলো নন্দনা দেবী? না না স্যার, বিশ্বাস করুন, আমি সবকিছু জানতে পেরে আমি দীপকে বোঝাই, কিন্তু ও আমাকে বোঝে না, উল্টে ও মিমিকে বিশ্বাস করে। তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই হবে। দেখিস আবার নন্দন আবার তোকে ভুল না বোঝে, হ্যাঁ, অন্তত আমার জন্যে। তোর জিনিস আফটার অল তোরই। হুম, হুম। আমি যা করেছি সব বুঝে শুনে সব করেছি। হুম। তুমি তুমি জানো সুইটহার্ট, হুম, আমার জীবনে আমার বাবা মা চলে যাওয়ার পর তুমি আর নন্দনা না আসলে না আমি অনাথ হয়ে যেতাম। হুম। কি হতো আমার কে জানে। ডার্লিং, হুম, তুমি আমার ওষুধটা এনেছো, আমি মনে হয় ওটা শেষ করে ফেলি। এনেছি। গুড, তাড়াতাড়ি। থ্যাংক ইউ সুইটহার্ট। দীপ, কি ওটা? কি লুকোছো তুমি? দেখাও আমাকে। ওষুধ। মিমি, কিসের ওষুধ ওটা? কি দিয়েছো তুমি? ও কিছু না, আমার গুরুমায় দেওয়া বিভূতি। এটা খেলে ওর মঙ্গল হবে। ছি ছি, তুমি না সায়েন্সের লোক, তুমি না পাগল হয়ে গেছো, পাগল, বুঝেছো? দেখাও আমাকে, দেখাও। কি ওটা? দেখাও, দেখাও। আসলে ওগুলো ড্রাগস ছিল। মিমি ওকে ভূত প্রেতের ভয় দেখিয়ে ওই ড্রাগসগুলো খাওয়াতো। ও অকাল্ট সায়েন্স বিশ্বাস করত, ভূত প্রেত মানত। এটাই ওর কাল হলো। ও আস্তে আস্তে ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেল। হ্যাঁ, ওই ড্রাগস আমি মায়াদেবীকে জোগাড় করে দিতাম।
নাইট্রোজিপাম। লোকের নামে জাল প্রেসক্রিপশন করে আরো নানাভাবে, আর সেগুলোকে গুঁড়ো করে পুড়িয়া বানিয়ে মায়াদেবীর দীপটাকে খাওয়াতেন। একজন ডাক্তার হয়ে এথিক্সে বাদলো না আপনার? আপনি এই কাজ করলেন কি করে? জানেন এই কাজের শাস্তি কি হতে পারে? আদালত আপনার প্র্যাকটিসিং সার্টিফিকেটটা অব্দি ছিনিয়ে নিতে পারে। আমাকে শাস্তি দিন। আমি অনেক অনেক দোষ করেছি। আমি দোষী। আমাকে শাস্তি দিন। আমি আরো অনেক পাপের ভাগিদার, আরো অনেক। আপনি কাজ করলেন কেন? মায়া দেবী আমাকে ব্ল্যাকমেল করে। দীপটা আমার খুব ভালো বন্ধু। আমাদের বন্ধুত্বের ব্যাপারে চিরকাল নন্দনা জেলাস ছিল, আর ঠিক সেই টোপটাই সুন্দরভাবে ব্যবহার করলেন মায়াদেবী। আর কি সুনেত্রা দেবী? খালি কি এটুকুই? আরো আছে। একবার মায়াদেবীর এক চেনা লোক তার বউকে গলা টিপে মেরে ফেলে, আর আমি এই মায়াদেবীর কথায় তাকে হার্ট ফেলিউরের ডেথ সার্টিফিকেট দিয়েছিলাম। স্যার, আমি ভাবতেও পারিনি স্যার মায়াদেবী আমাকে এভাবে ফাঁসাবে। হে ভগবান, নিজের জীবন, নিজের সম্মান বাঁচাতে গিয়ে। তা সুনেত্রা দিদিমণি, এই ফ্ল্যাটটিও তো ওই ফল সার্টিফিকেটের পয়সা কিনেছেন তো? দেখেন দেখিনি, একটা পাপ ঢাকতে গিয়ে আরেকটা পাপ করতে হলো তো, কি তাই তো? আমি আর পারছি না। আর আশুবাবু? হ্যাঁ, এই কনস্পিরেসির আমি একজন বড় খেলোয়াড়। কেন আমি যুক্ত বললে খুব জলো লাগবে বটে, কিন্তু কারণ এটাই, আমি মায়াকে অন্ধের মতো ভালোবাসি। পুষ্পিতা মরে যাবার পর আমি আর বিয়ের কথা কখনো ভাবিনি। তুমি আমার জীবনে ঝড় আনলে। এই ঝড় বৃষ্টিও আনতে পারে, আবার ফুলও ঝরাতে পারে। এই ঝড় বৃষ্টিই আনবে। আমার কিন্তু ভীষণ ভয় করছে আশু। ভয়ের কি আছে? আমি তো আছি। তুমি যা বলছো আমি সবসময় তাই করছি। আরে ধর্মশাই, আপনার ওই ডিটেল লাভ স্টোরি শুনবার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আসল কথাটা বলুন তো, লাশটা প্ল্যান করতে গে? এর জবাব আমি দেবো স্যার। কই আসুন গো। हाँ चलिए चलिए चलिए। ইনি? স্যার, ওই লাশটা হচ্ছে এনার বউ, আর ইনি হচ্ছেন এই আশু মুখোশের গায়ের লোক। স্যার, ওই হসপিটালে দেওয়ার নাম করি গায়ের ডিসপেন্সারি থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় তুলে নিয়ে এসেছিল এই আশু বাবুর লোক। নিয়ে এসি মেরি ফেলল। এই হলো স্যার আসল ঘটনা। তারিখটা ছিল 31শে ডিসেম্বর রাত। বড় ফাংশন হতেছে, সবাই আনন্দে মশগুল, কোনো খেয়াল নেই। রাতের অন্ধকারে একটা ম্যাটাডোরে করি বড় প্যাকিং বক্সের মধ্যে ওই মেয়েটার অজ্ঞান শরীরটা নিয়ে ঢুকে পড়লো। কেউ কিছুটি জানতেও পারল না। ম্যাটাডোরটা ফ্ল্যাট বাড়ির ভেতরে ঢোকার পারমিশন দিল আশু বাবু। হ্যালো, হ্যালো স্যার, একটা ম্যাটার ডোর, আপনার নামে কিছু মাল এসেছে। হ্যাঁ, আমার হাতে চ্যালেঞ্জটা। কি করবো স্যার? এসে গেছে? হ্যাঁ, এসে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ম্যাটার ডোরটা ঢুকতে দেবো স্যার? হ্যাঁ, আসতে দাও না ওকে। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। হ্যাঁ, এক্ষুনি আসছি, আসছি। ঠিক আছে। হ্যাঁ ভাই, চলো চলো চলো।
মিমি মিমি চলো দীপবাবু যখন মদের নেশায় সুর হয়ে পড়িয়াছেন তখন এনারা ওই মেয়েটারই টানতে টানতে এনে ওই কাপড়টা পেল্টে দিল। পরিয়ে দিল নন্দনার রেতের পোশাক। ব্যাস, আর সেনবার উপায়টি নেই। দীপের ফিঙ্গারপ্রিন্টটা নিতে হবে। কি বলবো স্যার, সম্পত্তি হাতানোর কি ষড়যন্ত্র। হাতের চাপটা দাও তাড়াতাড়ি, হাতটা নিয়ে এসো। ফিঙ্গারপ্রিন্টও মিলে গেল হুবহু। আমিও বোকা হলাম প্রথমে। চলে টিপে ধরো ভালো করে। তারপর উপর থেকে উল্টো করে ফেলি মেরে দিল মেয়েটারে। অত উপর থেকে পড়লি কি আর চেনা যায়? সবাই সাক্ষী দিল যে উনি নন্দনা। Well, now I have understood the case. আচ্ছা ভুবন বাবু, স্যার। ওই আলো আর আওয়াজের ব্যাপারটা তো সেদিন রিভিল হয়ে গিয়েছিল, তাই না? ওই দুটো ঘরে স্পিকার, একটা ঘরে সিডি আর একটা কমন সুইচ আলোর ঝলকানোর জন্য। একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন। আমি বলি স্যার, সন্দেহ আমার সেই দিনই হয়েছিল ওই ভূত তাড়ানোর দিন। আচ্ছা, আরো আছে স্যার। এই মায়াদেবী সিঙ্গাপুরই নয়, নিউ আলিপুরে একটা ফ্ল্যাটে থাকে। আর ওই ফ্ল্যাটটা ওনারে দেন রাজ জৈন। রাজ জৈন? হ্যাঁ স্যার। সে আবার কে? ওই চায়নার একজন বড় বিজনেসম্যান। কলকাতায় মাঝে মধ্যে আসে একটু পুঁতি টুতি করতে এনার সাথে। তো তার টাকা পয়সার ওপরে এনার দুজনারই ভীষণ লোভ ছিল। আর স্যার ওই রাজ জৈনের আবার ভীষণ লোভ ছিল এই নন্দনা দেবীর ওপর। তো মায়াদেবী চেয়েছিল নন্দনা দেবীরে ওই রাজ জৈনের কাছে বিরিয়ে দিতি। মাই গডনেস। তো ইনি অবশ্য রাজি হলেন, দিদির চাপে পড়ি। এই হলো ঘটনা। তারপর ভূত সেজি সবারে ভয় দেখে দীপবাবুর মাথা খারাপ করি দে ও পাগলা গারদে ফেলি রেখি পালানোর প্ল্যান করেছিল এই দুই বোন। ও জীবন বিমার 1 কোটি টাকা, 1 কোটি টাকার ফ্ল্যাট, আরো কত কি বললেন স্যার। একবার দেশ ছেড়ি ও সিনামুলিকে পৌঁছে গেলি ব্যাস, ও রাজ জৈন একেবারে সাথে সাথে হাজির হয়ে যেত। তারপরই এনারে বে করি একেবারে সবাই মিলে নাচতে নাচতে। ও সে কি মজা! কি মায়া দিদি বলি, গেরো কপালে গেরো, জুটে গেলাম আমি ভুবন পরামানিক। আমি থাকতি পালানো কি অত সোজা মায়া ম্যাডাম? কি বলেন? ফ্যান্টাস্টিক প্লট। वेल बुझलाम। लेकिन साहब एक बात मेरे समझ में नहीं आ रहा है, उस दिन सीढ़ी में भी नंदना मैडम, लिफ्ट में भी नंदना मैडम, वो कैसे हुआ साहब? আমি বলছি স্যার, নন্দনার পোশাক পরে সিঁড়ি দিয়ে আমি নেমেছিলাম আর নন্দনা লিফট থেকে নেমেছিল। হুকুম সিংকে ভয় দেখানোর জন্য আমরা এটা করেছিলাম। শুনুন স্যার, কি 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 ব্যাপার বলেন? আমি অন্যায় করেছি, আমি দোষী। আমাকে আপনারা শাস্তি দিন, আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু আমার দ্বীপের সঙ্গে একবার দেখা করতে দিন প্লিজ স্যার, আমার একটাই অনুরোধ। দেখা করা কি করে? ঠিক আছে, আমি দেখতেছি, পারমিশন নিতে হবে। প্লিজ স্যার, প্লিজ দেখুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি 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 দেখতেছি। ঠিক আছে ঠিক আছে, নেন আসেন, নেন কথা বলবেন বলতেছিলেন, কথা বলেন, বোঝান ভালো করে ওনারে। দীপ, দীপ দেখো, দেখো দীপ, আমি বেঁচে আছি, আমি মরিনি, আমি ভূত না। ওই মিমি আশুদা সবাই মিথ্যে কথা বলেছিল। দীপ, দীপ দেখো আমি বেঁচে আছি। দীপ, দীপ, দীপ।
নন্দনা তুমি তুমি নন্দনা আমি দীপ দেখো, তুমি নন্দনা আমি দীপ দীপ। দেখো, আমি বেঁচে আছি, আমি ভূত না। তুমি মরে তো তোমাকে আমি জানলা দিয়ে ফেলিনি লোক আছে, ছোট ছোট লোক, দেখো দেখো ওই দেখো, ওই যে ওই দিকে তাকো, ওই দেখো, ওই দেখো, তুমি মরনি তো, হ্যাঁ? তুমি মরনি তো, মর যা 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 যা। নন্দনার ভূত আর আসবে দীপবাবু না। দীপবাবু দীপবাবু এটা আপনি কি করলেন? আপনি কি করলেন? দীপ দীপ- নন্দনার ভূত না আর আসবে না। দীপবাবু ডক্টর ডক্টর হ্যাঁ, এই কনস্পিরেসির আমি একজন বড় খেলোয়াড়। কেন আমি যুক্ত বললে খুব জলো লাগবে বটে, কিন্তু কারণ এটাই, আমি মায়াকে অন্ধের মতো ভালোবাসি। আরে ধর্মশাই, আপনার ওই ডিটেল লাভ স্টোরি শোনবার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আসল কথাটা বলুন তো, লাস্টটা প্ল্যান করতে গে। এর জবাব আমি দেবো স্যার। কই আসুন গো। हाँ चलिए 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 ইনি স্যার ওই লাস্টটা হচ্ছে এনার বউ, আর ইনি হচ্ছেন এই আশুমুকুসের গায়ের লোক। স্যার ওই হসপিটালে দেওয়ার নাম করি গায়ের ডিসপেন্সারি থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় তুলে নিয়ে এসেছিল এই আশুবাবুর লোক। ওয়েল, বুঝলাম। তুমি নন্দনা আমি দীপ দেখো, তুমি নন্দনা আমি দীপ দীপ। দেখো, আমি বেঁচে আছি, আমি ভূত না। তুমি মরনি তো তোমাকে আমি জানলা দিয়ে ফেলিনি লোক আছে, ছোট ছোট লোক, দেখো দেখো ওই দেখো, ওই যে ওই দিকে তাকো, ওই দেখো, ওই দেখো, তুমি মরনি তো, হ্যাঁ? তুমি মরনি তো, মর দীপবাবু এটা আপনি কি করলেন? আপনি কি করলেন? দীপ দীপ- নন্দনার ভূত না আর আসবে না। দীপবাবু ডক্টর ডক্টর। বিচারে জেল হয় মায়াদেবী, সুনেত্রার আর আশুদার। ডাক্তারির লাইসেন্স ক্যান্সেল হয় সুনেত্রার। দাদা, হ্যাঁ? এই নিন আপনার সারপ্রাইজ। দীপ, আই এম সরি দীপ। আমাকে দেখে তুমি অবাক হচ্ছ? আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি দীপ। আর কোনো কথা নয়, এসো আমরা নতুন করে আবার জীবন শুরু করি। নন্দনা জানালা দিয়ে পড়ে আহত হয়। হাসপাতাল থেকে বেরিয়ে নন্দনাকেও 3 বছর জেল খাটতে হয়। 3 বছর পর মুক্তি পেয়ে সে তার এক বান্ধবীর বাড়ি গিয়ে ওঠে। সেই তাকে জোর করে দ্বীপের কাছে ফেরত পাঠিয়ে দেয়। অবশেষে ওদের মিলন হয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।